আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি জনাব মনিরুল হক চৌধুরী, সহসভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। একটি কথা শুনলে আমার ভালো লেগেছে যে 5 তারিখের পরে যারা এসেছেন তাদেরকে দিয়ে আমরা কমিটি করতে চাই না। দীর্ঘদিন যাদেরকে নিয়ে আমরা পথ চলেছি, বিভিন্ন হামলা মামলা যারা জর্জরিত ছিলেন, যারা বাড়ি করে আসতে পারেননি, সেই ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন করার জন্য আমি তাদেরকে আহ্বান করব। এবং নতুন কোনো লোক নিয়ে আমরা আমাদের দল ভারী করতে চাই না। আমরা ত্যাগীদেরকে মূল্যায়ন করতে চাই। যে দল ত্যাগীদেরকে মূল্যায়ন করে না সে দল থাকে না তেমন বেশি দিন। আমি আহ্বান করব সেই ত্যাগী কর্মীরা আমাদের সামনে চলে আসুন। কোনো বাধা থাকবে না আপনাদের সামনে। আমি আপনাদেরকে নিয়ে আমার এই উপজেলা বিএনপি পথ চলতে চাই। এবং যারা হাইব্রিড নামে খ্যাত, দয়া করে তারা আমাদের সামনেও বসবে না, পিছিয়ে বসবে। আমাদের ছেলেদেরকে মূল্যায়ন করুন। যখন আমরা দেখবো যে আমাদের ছেলেদেরকে আপনারা মূল্যায়ন করতেছেন, ঠিক তারপরে আমরা চিন্তা ভাবনা করবো আপনাদেরকে মূল্যায়ন করা যায় কি যায় না। তার আগে কোনো অবস্থাতেই আমাদের ত্যাগী কর্মীদের সামনে এসে বসে তাদেরকে লজ্জা দেবেন না, আর নিজেরাও কিন্তু লজ্জা পাবেন না। কারণ লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যেকটি আমার নেতা কর্মীদেরকে আমরা চিনি, কারা ত্যাগী কারা হাইব্রিড। তাই আমি আশা করবো আজকে যারা নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আহ্বান করবো, আপনারা আমাদেরকে মাননীয় মন্ত্রী মহোদয় মেজর হাফিজুর আহমেদ বীর বিক্রমের সঙ্গে কথা বলে লালমোহন ত্যাগীদেরকে নিয়ে একটি কমিটি করতে চাই, এবং যাদেরকে নিয়ে আমরা আগামীতে পথ চলবো। প্রিয় বন্ধুরা আমার, আমি বেশি কথা বলতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই। আজকের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের যে নির্দেশগুলো আসবে, প্রত্যেকটি নির্দেশ সঠিকভাবে পালন করতে হবে। দল করতে হলে করে দুর্নীতি করা যাবে না, দল করতে গেলে কোনো চাঁদাবাজি করা যাবে না, দল করতে গেলে কারো কাছে কোনো কষ্ট দেওয়া যাবে না, কারো সম্মান দিয়ে কারো ছিনিমিনি করা যাবে না। প্রিয় বন্ধুরা আমার, আমি বেশি কথা বলবো না, শুধু আমার দেশ যদি এরকম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।